এক বিশাল মহাজাগতিক ঘটনা, আজও যা সাক্ষী হয়নি কোনো মানুষ। এই প্রথম হয়তো মানুষ সাক্ষী হতে চলেছে এমন ঘটনার। বিজ্ঞানী জগতে চলছে আলোড়ন। কি সেই মহাজাগতিক ঘটনা যার জন্য আলোড়িত বিজ্ঞানী মহল থেকে সারা বিশ্ব? চলুন জেনে আসি। এই বিংশ শতাব্দীর অধিবাসীদের কপাল ভালো থাকলে এক বিশাল মহাজাগতিক ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে, যা ইতিপূর্বে ঘটে যাওয়া যে কোনো মহাজাগতিক ঘটনার চাইতে হাজার গুণ সুবিশাল। আর তা হলো বেটেলগেজ তারার জীবনাবসান। শেষ হতে চলেছে ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচাইতে উজ্জ্বলতম তারা বেটেলজিউজের জীবনী শক্তি, যাকে দ্য রেড সুপার জায়ান্ট স্টার বলা হয়। বেটেলগেজ হল ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচাইতে উজ্জ্বলতম একটি তারা, যা রেড সুপার জায়ান্ট নামেও পরিচিত, যার আকারের কথা বললে বলা যায় অন্তত আমাদের সূর্যের চাইতে প্রায় 1400 গুণ বড়। আর একটু খোলাসা করে বললে এই বেটেলজিউস তারার মধ্যে যে জায়গা আছে তাতে আমাদের সূর্যের মতো প্রায় 10,60,000 সূর্যকে সেখানে অনায়াসে রাখা যাবে। বেটেলগেজ আমাদের পৃথিবী হতে প্রায় 600 লাইট ইয়ার দূরে আছে। এখানে লাইট ইয়ার হলো আলো এক বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে তার হিসাব। আলো এক সেকেন্ডে প্রায় 3,84,000 কিলোমিটার অতিক্রম করে। সেই হিসাবে আলো প্রতি বছর প্রায় 9 লক্ষ কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি বেটেলগেজ এর দূরত্বের কথাটা একবার সংখ্যায় হিসাব করি, তাহলে তা প্রায় কত হতে পারে আশা করি বুঝতে পারছেন। সোজা কথায় সেখানে যদি আলোর বেগ নিয়েও যাওয়া হয় তবে পৌঁছাতে প্রায় 650 বছর লাগবে ন্যূনতম। এই বেটেলগেজ তারাটি তার জীবনের শেষ মুহূর্তে চলে এসেছে। বর্তমানে সে সর্বশেষ স্তর অর্থাৎ রেড সুপার জায়ান্ট তারা হিসেবে অবস্থান করছে। রেড সুপার জায়ান্ট হলো সেই সমস্ত তারা যাদের উজ্জ্বলতা ও আকারে তারা হয় বিশালতম। এ ধরনের তারা সূর্যের চাইতে লক্ষাধিক বৃহৎ হতে পারে। সময় তখন 2019। হুট করে বেটেলগেজ তারায় ছোট এক ধরনের বিস্ফোরণ সংঘটিত হয়। এরপর থেকে হাবল স্পেস টেলিস্কোপ সে তারাটির দিকে তাক করে গবেষণা শুরু করে। প্রায় 3 বছর পর তারা সেই বেটেলগেজ তারার এক আশ্চর্য পরিবর্তন দেখতে পায়। পরিবর্তনটি হলো তারাটির ফটোস্ফেরিক লেয়ার থেকে অত্যধিক মাত্রায় তাপ বিকিরণ হচ্ছে। ফটোস্ফেরিক লেয়ার হলো তারার বাহিরের স্তরের দিক যেখান থেকে তাপ বিকিরণ হতে পারে। শুধু তাই নয়, তারাটির সেই ফটোস্ফেরিক লেয়ারটি প্রায় স্ফীত হয়ে উঠেছিল, যা মূলত একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার মধ্যে নিউক্লিয়ার বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটেছে। তখন তারা এই বিষয় নিয়ে মোটামুটি বোধগম্য হয় যে এই তারা যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। এর কিছুদিন পর আরেক আশ্চর্য বৈশিষ্ট্য এই তারায় দেখা যায়। যে তারাটির উজ্জ্বলতা ক্রমে হ্রাস পাচ্ছিল এবং ধীরে ধীরে তাকে তত ভালোভাবে খালি চোখে পর্যবেক্ষণ করাও সম্ভব হচ্ছিল না। মূলত এটা হলো তারার জীবনের শেষ সময়ে ঘটা একটি ঘটনা। তারাটির উজ্জ্বলতা কমতে কমতে হঠাৎ করে তার উজ্জ্বলতা কিছুটা বেড়ে যায়। এর ফলে বেটেলগেজে হয়তো আর কিছুদিন, কিছু বছর বা যে কোনো সময় প্রকাণ্ড এক বিস্ফোরণ ঘটতে পারে। বেটেলগেজ এর এই বিস্ফোরণ এরপর তার প্রবল সম্ভাবনা আছে সে ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। কারণ শর্তানুসারে যদি উচ্চ মাত্রায় বিস্ফোরণ অর্থাৎ সুপারনোভা সংঘটিত হওয়ার পরেও যদি কোনো তারার ভর সূর্যের ভরের কমপক্ষে 3 গুণ থাকে, তখন সে তারাটি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। সেদিক থেকে বেটেলগেজ সূর্যের চাইতে প্রায় 1400 গুণ বড় একটি নক্ষত্র, তাই সে ব্ল্যাক হোলে রূপান্তরিত হতে পারে। এই মূল প্রসঙ্গ হলো বেটেলগেজ বিস্ফোরণ হলে তাতে পৃথিবীর কোনো ক্ষতি হবে কিনা। না, পৃথিবীর তেমন কোনো ক্ষতি হবে না, তবে পৃথিবীবাসী এক অসাধারণ ঘটনার সম্মুখীন হবে। এই বেটেলগেজ এর বিস্ফোরণের ফলে যেই আলো উৎপন্ন হবে তার দরুন দিনের বেলাতে সূর্যের আলো ঠিক যতটা আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে রাখে তার চাইতে আকাশ অনেকখানি উজ্জ্বল দেখাবে। এমনকি রাতেও বিষয়টি পরিলক্ষিত হবে। অমাবস্যার রাতেও এই তারার বিস্ফোরণ এর প্রভাবে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলোকিত দেখাবে আকাশ। এই ঘটনাটি প্রায় সপ্তাহখানেক চলবে। যদি বেটেলগেজ পৃথিবীর খুব কাছাকাছি একটি তারা হতো তবে কি হতো? প্রথমত, বেটেলগেজ বিস্ফোরণ হওয়ার সাথে সাথে তার থেকে নির্গত হওয়া শক ওয়েভ
ও উচ্চমাত্রার রেডিয়েশনে তার 50 আলোকবর্ষের মধ্যে যা যা আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। আমরা মানব সভ্যতা এক্ষেত্রে বেটেলগেজ এর বিস্ফোরণ এর কিছু সময় পর পুরোপুরি চিকেন ফ্রাই হয়ে যেতাম। ধরে নেওয়া যাক এক্ষেত্রে কেউ কোনো স্পেস ক্রাফটে করে বাঁচার জন্য অন্য গ্রহেও যদি রওনা দিতে চাইতো তাও পারতো না, কারণ আমরা জানি মূলত এই ধরনের রেডিয়েশন হতে সরাসরি গামা রে উৎপন্ন হয়, আর গামা রে কতটা শক্তিশালী তা সবার জানা। এই অতি উচ্চ মাত্রার বিকিরণ যদি কোনো কারণে পৃথিবী এসে পড়তো, মানব সভ্যতা কয়েক সেকেন্ডের মধ্যে নিমেষেই ছাই হয়ে যেত। এখন অপেক্ষা শুধু এই তারার বিস্ফোরণের। দেখা যাক বিশাল এই মহাজাগতিক ঘটনার সাক্ষী কিভাবে মানুষ হতে চলেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এরকম আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।